হাতিয়ার মার্কেট দুনিয়ার সবথেকে প্রফিটেবল বিজনেস। এই বিজনেস থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ত হয়, তারই সাথে অর্জিত হয় ইনফ্লুয়েন্স। কিভাবে? তো দেখুন, আপনি কোনো একটা দেশকে হাতিয়ার বিক্রি করলে সেখান থেকে আপনার শুধু বিলিয়ন বিলিয়ন ডলার লাভই হয় না, তার সাথে ওই দেশে আরও যে বড় জিনিসটা আপনি পান সেটা হলো তার সাথে ওই দেশে এমনকি সেই দেশে আপনি চাইলে সৈন্যবেশও তৈরি করতে পারেন। যে দেশে আপনি হাতিয়ার বিক্রি করেন সেই দেশ আপনাকে একটা আলাদা নজরেই দেখে। মানে হাতিয়ার না শুধু আপনাকে পয়সা এনে দেয়, ইনফ্লুয়েন্স দেয়, তারই সাথে আপনাকে সৈন্য সুপার পাওয়ারও বানিয়ে দেয়। আর এই হাতিয়ারের মার্কেটে এখনো পর্যন্ত দুনিয়াতে দুজন সম্রাটই ছিল, রাশিয়া আর আমেরিকা। আর তারা তাদের হাতিয়ার বিক্রি করার জন্য পুরো দুনিয়ার ভেতরের পরিস্থিতি ওলটপালট করে দেয়, বিদ্রোহ লাগিয়ে দেয়। আর সেই বিদ্রোহের এক পক্ষকে আমেরিকা হাতিয়ার বেচলে অপর পক্ষকে হাতিয়ার বেচে রাশিয়া, কারণ তারা ভালো মতো জানে যে এই হাতিয়ার মার্কেটই ইনকামের বিশাল ভান্ডার। তাই চীন অতি দ্রুত গতিতে এই মার্কেটে ঢুকছে আর তৃতীয় বৃহত্তম হাতিয়ার এক্সপোর্টারও হয়ে উঠেছে। কিন্তু ভারত এখন এমন কিছু করে দিয়েছে যেটা রাশিয়া, চীন, আমেরিকা তিনটে দেশেরই হোশ উড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে যেই স্পিডের সঙ্গে ভারত এগোচ্ছে ঠিক তত স্পিডেই ভারত তাদের হাতিয়ারের মার্কেট খেয়ে ফেলবে। বিশেষ করে যদি চীনের কথা বলা হয়, তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে, কারণ ভারত প্রথমে চীনের হাতিয়ার মার্কেটই খাবে, যেটা তারা আফ্রিকা আর সাউথ ইস্ট এশিয়াতে ছড়িয়ে রেখেছে। তাহলে চলুন সবার প্রথমে জেনে নিই ভারত এমন কি করেছে। আপনারা সবাই জানেন ভারত অ্যামকা যুদ্ধবিমান তৈরি করছে। তেজস MK1 ভারত অলরেডি বানিয়ে ফেলেছে, যেগুলো ভারতীয় বায়ুসেনা কিনেও নিয়েছে, আর অন্যান্য অনেক দেশ সেটা কিনতেও চাইছে। আর শুধু এটুকুই নয়, ভারত এখানে একটা স্টেলথ ইউএই বোম্বারও বানাচ্ছে, যেটার নাম অরা। কিন্তু আজ একটা এমন খবর সামনে বেরিয়ে এসেছে যেটা পুরো পরিষ্কার করে দিয়েছে যে ভারত এখন পুরো তৈরি রয়েছে হাতিয়ারের মার্কেটে তোড়জোড়ের সঙ্গে এন্ট্রি নেওয়ার জন্য। আসলে ভারত একটা নতুন যুদ্ধবিমান বানাচ্ছিল টেড-BF নামের। মেনলি টেড-BF বানানো হচ্ছিল এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েনের জন্য। আমেরিকার কাছে F-18 সুপার হর্নেট আছে, ঠিক তেমনই ভারতের টেড-BF হতে চলেছিল আরও বেশি অ্যাডভান্স ফিচার্সের সঙ্গে 4++ জেনারেশনের, মানে রাফায়েলের থেকেও অ্যাডভান্স যুদ্ধ বিমান। আজ এটা নিয়ে খবর বেরিয়ে এসেছে যে ভারত এখন এর যে ডিজাইন রয়েছে, ফিচার্স রয়েছে, সেটাকে ফাইনালাইজ করে ফেলেছে। সেটা নিয়ে সম্পূর্ণ রিসার্চ হয়ে গেছে। এখানেই শেষ নয়, এখন ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে সে এটার জন্য 13,000 কোটি টাকা স্যাংশন করতে চলেছে। ভারতীয় বায়ুসেনা এই প্রজেক্টের জন্য কিছু স্পেশাল সিনিয়র অফিসারকে নিযুক্ত করে দিয়েছে, যাতে HAL এটাকে বানাতে কোনো রকম দেরি না করে। বায়ুসেনা এই প্রজেক্ট নিয়ে ভীষণই স্ট্রিক্ট হয়ে চলছে। আপনি এখন ভাবতে পারেন এটা তো সবে ফাইনাল হয়েছে, এখন এটা তৈরি হওয়া শুরু হবে, তারপর টেস্টিং হবে, মানে এটা পুরোপুরি তৈরি হতে এখনো বহু বছর লেগে যাবে। কিন্তু না, ভারত এখন একটা আলাদা লেভেলে চলছে। ভারতের টেড-BF এর একটা ছোট মডেলের উইন্ড টানেলে টেস্টিংও করা হচ্ছে। মানে ভারত এখন গোটা কাজটাকে ফুল স্পিডের সঙ্গে করছে। আর বলা হচ্ছে অ্যামকার আগে টেড-BF ভারতীয় নৌসেনায় সামিল হতে পারে, কারণ এর যে গতি রয়েছে সেটা অ্যামকার থেকেও ফাস্ট চলছে। আর এখন এটা সংকট হয়ে দাঁড়িয়েছে না শুধু রাশিয়া আমেরিকার জন্য, বরং এটা সব থেকে বেশি সংকটজনক হয়ে উঠেছে চীনের জন্য। কেন? কারণ দেখুন, টেড-BF ভারতের যে সাইকেল ছিল সেটাকে পূরণ করে ফেলেছে। চলুন একদম শুরু করছি টপ থেকে। আমেরিকার কাছে F-22 র্যাপ্টার আছে, এছাড়া রাশিয়ার Su-57 রয়েছে, ওদিকে আবার চীনের J-20 রয়েছে। এগুলো তিনটে দেশেরই টপ অফ দ্য লাইন জেট। ভারতের অ্যামকা এই সবগুলোকে বিট করবে। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ সেকেন্ড টপে। সেক্ষেত্রে রাশিয়ার কাছে আছে Su-35 আর Su-30, আমেরিকার কাছে আছে F-18 সুপার হর্নেট আর F-16,
চীনের কাছে কি আছে? রাশিয়ারই SU-35। ভারত এই ক্যাটাগরিতে বানাচ্ছে তেজস MK2, মানে এই ক্যাটাগরিও ফিল হয়ে গেল। এখন যেটা বেঁচে রয়েছে সেটা হলো এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েন হওয়া যুদ্ধ বিমান। সেক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিনের অপশান তো ছিল ভারতের কাছে, তেজস MK1, কিন্তু যে ডবল ইঞ্জিন রয়েছে F-18 সুপার হর্নেটে, সেটাকে টক্কর দেওয়ার জন্য, এছাড়া রাশিয়ার যে MiG-29 রয়েছে সেটাকে টক্কর দেওয়ার জন্য এসেছে তার থেকেও অ্যাডভান্স টেড BF। তাই ভারত এখানে 3টে মোর্চার থেকেই আগে বেরিয়ে যাবে। আর যে স্মল ক্যাটাগরির ছোট যুদ্ধবিমান হয় সেখানে তো আমাদের তেজস আছেই। অনেকে হয়তো এক্ষেত্রে বলতে পারেন আমেরিকা তো FA-XX বানাচ্ছে, যেটা ষষ্ঠ প্রজন্মের হবে, 2030-35 সালে তৈরি হয়ে যাবে। তো দেখুন, ভারতের কাছে সব সমস্যারই সমাধান আছে। ভারত এখানে প্ল্যানিং এটা করেছে, একবার যদি 5.5 জেনারেশনের অ্যামকা তৈরি হয়ে যায় তাহলে সেটাকে আপগ্রেড করে 2030-35 মধ্যে ভারতও সেটাকে ষষ্ঠ প্রজন্মের ভ্যারিয়েন্টে রূপান্তরিত করবে। তাই ভারত কারোর থেকেই পিছিয়ে থাকবে না। আর এটাই বড় বড় মহলের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধ বিমান সবচেয়ে এক্সপেন্সিভ হাতিয়ার। তাই বিগত 5-7 বছর ধরে ভারত যুদ্ধ বিমান তৈরির প্রতি বেশি নজর দিচ্ছে। কিন্তু এরই সাথে ভারত সরকারের উচিত দেশের ভেতরেও নজর দেওয়া। যেভাবে দ্রব্যমূল্যের দাম আকাশ ছুঁচ্ছে, বেকারত্ব বাড়ছে, সেক্ষেত্রে তো ভারতের সাধারণ নাগরিকদেরই বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। আর সেই সাফল্য দিয়ে কি হবে, যেটা ঘরের মানুষই শান্তিতে উপভোগ করতে পারবে না। এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।